আসসালামু আলাইকুম। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য অনেকে এখনো কারণ খুঁজে। যারা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কারণ খুঁজে, প্রত্যেকটা ফেসিবাদের দালাল। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কারণ খোঁজার দরকার নাই। অনেক কারণ আমাদের চোখের সামনে পড়ে আছে। তারা 15 বছর একের পর এক গণহত্যা চালাইছে। তারা শাপলা চত্বরে গণহত্যা চালাইছে, তারা পিলখানায় গণহত্যা চালাইছে, তারা কোটা সংস্কার আন্দোলনে গণহত্যা চালাইছে, তারা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণা করার পরে আন্দোলনে গণহত্যা চালাইছে। তারপরে এই সর্বশেষ জুলাই ছাত্রদের উপর গণহত্যা চালাইছে। এতগুলো গণহত্যা চালানোর পরেও কোনো দলকে নিষিদ্ধ করার জন্য আরো কারণ খুঁজতে হয় কেন? এগুলো কি আপনাদের কাছে যথেষ্ট মনে হয় না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য? গত 15 বছর তারা ফেসিবাদ কায়েম করছে। গুম, খুন, হত্যা, ধর্ষণ, এমন কোনো অপরাধ নাই যে অপরাধগুলো তারা গত 15 বছর করে নাই। তারপরেও তাদেরকে নিষিদ্ধ করার জন্য কারণ খুঁজতে হবে। আর সর্বশেষ যেটা হয়েছে, গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। গণ অভ্যুত্থানে পতন হওয়া, পালিয়ে যাওয়া একটা দলকে নিষিদ্ধ করার জন্য আরো কারণ খোঁজা দরকার। এগুলো কি আপনাদের চোখের সামনে হয় নাই? যদি চোখের সামনে সবগুলো ঘটনা হয়ে থাকে, তাহলে এখনো আবার কারণ খুঁজতে হবে কেন? আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। আওয়ামী লীগ অলরেডি নিষিদ্ধ হয়ে গেছে। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে পালিয়ে যাওয়ার সময় তারা নিষিদ্ধ হয়ে গেছে। এখন শুধু কাগজ কলমের বিষয়টা বাকি, এটাও হবে। এবং আওয়ামী লীগ এদেশের রাজনীতিতে আর জায়গা পাবে না। এদেশের রাজনীতিতে তারা নিজেদেরকে আর প্রতিষ্ঠিত করতে পারবে না। এটাই স্বাভাবিক এবং এটাই আমরা দেখব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।